নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন ৯০০ থেকে ১,০০০ নতুন পাসপোর্টের আবেদন জমা পড়ছে, যা স্বাভাবিকের চেয়ে ৩ গুণের বেশি। ভোগান্তি কমাতে অসুস্থ, বয়স্ক নারী পুরুষ ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে পাসপোর্টটা করা হচ্ছে। নিয়ম মতনই চলছে। পাসপোর্ট করতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন সে ব্যাপারে সচেতন থেকে সেবা দেওয়ার কথা বললেন নওগাঁর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক। আমরা সকল সময় ভালো সেবা দিয়েছি এবং চেষ্টা করেছি আন্তরিকভাবে সকলকে ভালো সেবা দেওয়ার, এবং সেবাটা আমরা দিয়েছি এইটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। জনগণ এর সুফল পেয়েছে। নওগাঁর সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস নওগাঁ থেকে সুষ্ঠু এবং সঠিক সেবাটা পেয়েছে। এদিকে প্রায় ২,০০০ তৈরি পাসপোর্ট নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস। বছরের পর বছর ধরে পাসপোর্টগুলো পড়ে থাকলেও তা সংগ্রহ করতে আসছেন না আবেদনকারীরা। বেশিরভাগই জরুরি ফি জমা দিয়ে করা এসব পাসপোর্ট আবেদনকারীদের ঠিকানায় চিঠি পাঠিয়েও সাড়া মেলেনি। পড়ে থাকা পাসপোর্টগুলোর স্তূপ দিন দিন বেড়েই চলেছে উল্লেখ করে সংশ্লিষ্টদের আবারও চিঠি ইস্যু করার কথা জানালেন এই কর্মকর্তা। পাসপোর্টের জন্য অলরেডি আমাদের সবাইকে কল নোটিশ করা হয়েছে। সো কল নোটিশ করার পরেও যারা নিচ্ছে না তাদের ক্ষেত্রে ই পাসপোর্ট করতে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম ফেস করে তখন আমরা এটা মেইল করে সলভ করতে পারি। বেশ কিছু পাসপোর্টের মেয়াদও শেষের দিকে, তবে আবেদনকারীদের কাছে তা পৌঁছে দিতে প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানালেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক। পাসপোর্টটা ইস্যু হয়েছে, আমি সিস্টেম থেকে এটা অ্যাক্টিভ না করে ডিস্ট্রয় করতে পারতেছি না, যে কারণে এগুলো আমার প্রিজার্ভ করতে হচ্ছে। এখন অনেক ক্ষেত্রে মানুষ ই পাসপোর্ট করতে যখন আসেন, হয়তো বিদেশে চলে গিয়েছিলেন, বিদেশ থেকে আসছেন, আসার পর দেখা যায় তার আগের এমআরপিতে নন অ্যাক্টিভ রয়ে গেছে। তো তখন আমরা এখান থেকে পাসপোর্টটা বের করে এটা অ্যাক্টিভ করে তার ই পাসপোর্ট ফর্মটা প্রসেস করি। কারণ ই পাসপোর্ট কিন্তু আপনি জানেন যে এমআরপি অ্যাক্টিভ না থাকলে ই পাসপোর্ট প্রসেস করা যায় এবং প্রসেস করলে সেটা অ্যাবিস সেন্টারে আটকায় যায়। পাসপোর্ট নিতে না আসা গ্রাহকদের একটি অংশ বিভিন্ন দেশে চাকরির আবেদন করেছিলেন বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।